নমস্কার আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা। পরিবেশ ও বিজ্ঞান নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে চলে এসেছি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ সাজেশনস নিয়ে। So hello, welcome back. সাজেশন ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে তোমাদের 1 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন রয়েছে। একে রয়েছে, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। একটি নরম কাণ্ডের গাছের নাম কি? কলা। তালপাতায় লেখা বইগুলোকে কি বলা হয়? পুঁথি। পরিবেশ বান্ধব একটি যানবাহন হলো সাইকেল। বর্তমানে সকল শক্তির উৎস কি? সূর্য। জেলির শিশিতে কি ছাপ দেওয়া থাকে? SPO। কোন নদীকে কেন্দ্র করে DVC গঠিত হয়? দামোদর। কেরোসিন কি থেকে তৈরি হয়? পেট্রোলিয়াম থেকে। টারবাইন এর কাজ কি? বিদ্যুৎ উৎপাদন করা। তোমরা প্রথম পর্ব থেকে এই সমস্ত প্রশ্নগুলো পার্ট টু পার্ট করে সমস্ত করে রাখবে। আসছি আমরা দ্বিতীয় নম্বরে। 10 নম্বরে রয়েছে তোমাদের, বয়স্ক মানুষদের কি করা উচিত? সম্মান দেখানো উচিত। সেফ ড্রাইভ, সেফ লাইফ, এটা তোমরা করে রাখবে। শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর পর্যন্ত? 14 বছর। পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছিলেন? সত্যজিৎ রায়। কোন রাসায়নিক পদার্থ জল শোধন করতে সাহায্য করে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাকে কি বলা হয়? ঝোড়া। তোমরা কিন্তু এই পার্ট 2 থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমরা কিন্তু এগুলো ভালো করে করে রাখবে। এগুলো তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা আবার 3 নম্বরেতে আসছি। 16 নম্বর প্রশ্ন রয়েছে, মানুষের টানা রিক্সা কলকাতায় কবে আসে? 1900 সালে। পালতোলা নৌকো চলে কার সাহায্যে? বায়ু শক্তির সাহায্যে। টেলিস্কোপ কে আবিষ্কার করেন? গ্যালিলিও। চাঁদ পৃথিবী থেকে কত কিমি দূরে অবস্থিত? প্রায় 4 লক্ষ কিমি দূরে অবস্থিত। বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? 1 অক্টোবর। পৃথিবীতে একবার ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? প্রায় 19.5 দিন। একটি লুপ্তপ্রায় মাছের নাম বলো। খলসে। নেক্সট রয়েছে, সুনামি হলো একটি কি শব্দ? জাপানি শব্দ। পূর্ণিমা তিথিতে কোন গ্রহণ ঘটে? চন্দ্রগ্রহণ ঘটে। চাঁদ কার চারপাশে ঘোরে? পৃথিবীর চারপাশে ঘোরে। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। একটি জীবাশ্ম জ্বালানির নাম কি? কয়লা। ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। হ্যালির ধূমকেতু কত বছর অন্তর পৃথিবীতে দেখা যায়? 76 বছর অন্তর। পুকুরের জল জীবাণুমুক্ত করতে কি কাজে লাগে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে করে রাখবে, সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে, বাইক চালানোর সময় কোন মার্ক করা হেলমেট ব্যবহার করা উচিত? এটা হচ্ছে ISI দেওয়া হেলমেট। কালো হিরে কাকে বলা হয়? কয়লাকে। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায়। আমাদের দেশের বর্তমান জনসংখ্যা কত? 145 কোটি, প্রায় 145 কোটি। একটি উপগ্রহের নাম লেখো। চাঁদ। রাস্তা পার হওয়ার সময় ট্রাফিক লাইট দেখে চলা উচিত। এছাড়া তোমরা করে রাখতে পারো, সুন্দরবনের একটি গাছের নাম কি? সুন্দরী গাছ। ঠিক আছে, তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন খুব ভালো করে রেডি করে রাখবে। এবার কিন্তু আমরা আসবো পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। 2 নম্বরের সম্ভাব্য প্রশ্নপত্র তোমাদের কিন্তু আজকে দেওয়া হচ্ছে। একে রয়েছে তোমাদের, জীবাশ্ম জ্বালানি কাকে বলা হয়? এর উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 রয়েছে, জোয়ার ও ভাটা কাকে বলে? অথবা তোমাদের এরকম আসতে পারে, জোয়ার ও ভাটা কেন হয়? ঠিক আছে। নেক্সট, সুনামি কাকে বলে বা সুনামি কি? বন্যার মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো। জঙ্গল থেকে আমরা কি কি পেয়ে থাকি? বন বা জঙ্গল থেকে আমরা কি কি পেয়ে থাকি। সাথে রয়েছে, চন্দ্রগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। এটা কিন্তু তোমরা করে রাখবে চিত্রটা। সূর্য আমাদের খুব প্রয়োজনীয় কেন? খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আছে, জলচক্র কাকে বলে বা জলচক্র কি? ঠিক আছে। 10 নম্বরে রয়েছে, বনভূমি ধ্বংসের কারণগুলি লেখো। এই পর্বের তোমরা সমস্ত প্রশ্ন রেডি করবে। ঠিক আছে। লাস্ট পর্বে রয়েছে, বন্য প্রাণী কমে যাওয়ার কারণগুলি লেখো। সম্ভাব্য কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। নেক্সট রয়েছে, সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে কিভাবে? আর বাঘ বিলুপ্তের কারণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রয়েছে, রাস্তায় চলাফেরা করার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? আর রয়েছে, সূর্যের আলো থেকে আমরা কি কি কাজে লাগে? সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে? ঠিক আছে। লাস্ট রয়েছে, হরপাবান কি? স্বাস্থ্য ভালো রাখতে কি কি কাজ আমাদের করণীয়?
এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে। ঠিক আছে, আশা করছি তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন।